আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিখন অভিজ্ঞতা ৮ মনোবন্ধু। এই শিখন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকে শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ১০২ পৃষ্ঠার এখানে এবার মনোবন্ধু হতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো মেনে চলব তা নিচের ছবিতে লিখি। এখানে একটি ছবি দেওয়া আছে। এখানে মনোবন্ধু হওয়ার গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য দিকগুলো বা বিষয়গুলো এখানে লিখতে হবে। আমি এখানে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় দিয়েছি। বন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব। এরপরে ২ নম্বর দিয়েছি তার কোনো সহযোগিতার প্রয়োজন কি না জানতে চাইব এবং সহযোগিতা প্রদান করব। এরপরে কষ্ট পেতে পারে এমন কোনো কাজ করব না। এরপরে দিয়েছি বন্ধুর মতামতের প্রতি শ্রদ্ধাশীল হব। এরপরে সুখ দুঃখে আনন্দ কষ্টে বন্ধুর পাশে থাকব এবং সময় দিব। এভাবে এখানে এই ছবিটিতে কয়েকটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে লিখতে হবে। এখানে তোমরা আরও অনেকগুলো বিষয় দিতে পারো। এরপরে আসি অপর কাজে। এখানে বলা হয়েছে এবার আমরা তৈরি তো মনোবন্ধু হওয়ার জন্য, তাহলে আমি ব্যক্তিগতভাবে কি করব তা লিখি। ক্লাবের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা উপলক্ষে দলগত কাজে আমি কি করব নিচের আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা ছকে লিখে নেই। এখানে একটি ছক রয়েছে। ছকটি হলো আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা। ছকটির প্রথম কলামে মনোবন্ধু হিসাবে আমার একক কাজ, আর এরপরের কলামে মনোবন্ধু হিসাবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ। এখানে প্রথম কলামে যা লিখবা আমি এখানে সংক্ষেপে লিখেছি যে বন্ধুর সহায়তা পেয়েছি তাকে মনোবন্ধু হিসাবে নির্বাচন করব। এরপরে মনোবন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব। এরপরে যে কোনো ধরনের সহযোগিতার চেষ্টা করব। এটা হচ্ছে আমার একক কাজ। আর মনোবন্ধু হিসাবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ হচ্ছে কি বিভিন্ন কাজের পরিকল্পনা করে অন্যদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করব। এরপরে সুখে দুঃখে আনন্দ কষ্টে ক্লাবের সদস্যরা যাতে পরস্পরের পাশে থাকতে পারে সেদিকে খেয়াল রাখবো। এখানে আরও অনেকগুলো বিষয় দেওয়া যায়, আমি শুধু অল্প কয়েকটি বিষয় দিয়েছি কারণ এখানে অনেক ছোট জায়গা রয়েছে তাই। এভাবে এই কাজটির উত্তর করবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় একটি ছক রয়েছে। আমি সরাসরি এই ছকটিতে আসতেছি। মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি। এখন আমি যে কাজগুলো করেছি মনোবন্ধু হিসাবে এই ছকটির প্রথমে কলামে হচ্ছে ঘটনাগুলো আমি একবারে বলে দিব। তারপরে হচ্ছে যে কাজ করেছি এগুলো একবারে বলে দিব, কারণ একবারে একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে। ঘটনা, খেলার সময় দুই বন্ধুর মাঝে মনোমালিন্য, এটা হচ্ছে প্রথম ঘটনা। এরপরে দ্বিতীয় ঘটনা হচ্ছে এক বন্ধু মানসিক চাপের ফলে হতাশায় ভুগছে। এরপরে ঘটনাটি হলো বন্ধুর গোপন কথা বলে দেওয়ায় ভুল বোঝাবুঝি। এরপরে ঘটনা দিয়েছি মায়ের মৃত্যুতে এক বন্ধু খুবই হতাশ হয়ে পড়েছে। এখানে মৃত্যু বানানটা জফলা হবে, তোমরা ঠিক করে নিবা। এখন এই যে 4টি ঘটনা আছে এই 4টি ঘটনার জন্য যে কাজ করেছি। এখন প্রথম ঘটনার জন্য দুই পক্ষের কথা এবং ভুল বোঝাবুঝির কারণ শুনেছি। এরপরের ঘটনাটির জন্য তার মানসিক চাপের কারণ জানার চেষ্টা করেছি। এরপরে ঘটনার জন্য বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছি। এরপরে ঘটনার জন্য তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে যে কাজগুলো করছি ঘটনাগুলোর প্রেক্ষিতে। এরপরে এখানে কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়ে থাকলে তা কি। এখন প্রথম ঘটনার জন্য কোনো সহযোগিতা আমরা নেইনি কোনো সংস্থা বা ব্যক্তির কাছ থেকে। দ্বিতীয় ঘটনার জন্য বিষয়টি নিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলেছি। তারপরে হচ্ছে যে পরের ঘটনার জন্য কারো সহযোগিতা নেইনি। এরপরে হচ্ছে যে শিক্ষক ও বন্ধুদের বিষয়টি জানাই এবং তাদের সাহায্য নেই। এই পরের ঘটনাটির জন্য এখানে সাহায্য নেওয়া হয়েছে। এরপরে ফলাফল, প্রথম ঘটনার জন্য ফলাফল হয়েছে, সমস্যার সমাধান হয়েছে। এরপরে দ্বিতীয় ঘটনার জন্য ধীরে ধীরে সে স্বাভাবিক হতে শুরু করেছে। এরপরে ঘটনাটির জন্য বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়া থেকে বেঁচেছে। এরপরে ঘটনার জন্য সে আগের চেয়ে কিছুটা প্রাণবন্ত হয়েছে। এরপরে মনোবন্ধু হিসাবে আমার অনুভূতি ও অভিজ্ঞতা। প্রথম ঘটনার জন্য সমস্যার সমাধান করতে পেরে আনন্দ পেয়েছি। দ্বিতীয় ঘটনার জন্য মানসিক চাপের নেতিবাচক প্রভাব জানতে পেরেছি। এরপরে ঘটনার জন্য বন্ধুর গোপন তথ্য গোপন রাখা উচিত। এরপরে ঘটনার জন্য সাহায্য করতে পেরে খুবই ভালো লেগেছে। এভাবে এখানে মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি এই ছকটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় এখানে আরও একটি ছক রয়েছে। ছকটি হলো মনোবন্ধু হয়ে আমার দলগত কাজ। এখন দলগত কাজের এখানে প্রথম ঘটনা প্রথম কলামটি হচ্ছে ঘটনার এখানে আমি ঘটনাগুলো বলতেছি। জবা ইপটিজিং এর শিকার হয় এবং স্কুলে আসা কমিয়ে দেয়। এখানে জবা একটা আমি স্যাম্পল নাম নিয়েছি, তোমরা অন্য নামও নিতে পারো।
এরপরে ঘটনা দিয়েছি রাশেদ হঠাৎ করে মাদকে আসক্ত হয়ে পড়ে। এখানে তোমরা নামগুলো আলাদাও ব্যবহার করতে পারো। এরপরে এখানে অনেকে সঠিক সময়ে রক্তের অভাবে মারা যায়। এরপরে ঘটনাটি হচ্ছে অর্থের অভাবে মারুফের বাবার চিকিৎসা সম্ভব হচ্ছে না। এভাবে এখানে ঘটনাগুলো উল্লেখ করবা। এখন ঘটনাগুলোর জন্য দলগতভাবে যে কাজগুলো করেছি বিষয়টি বড়দের অবহিত করেছি। প্রথম ঘটনার জন্য, দ্বিতীয় ঘটনার জন্য এই অবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এরপরের ঘটনার জন্য হচ্ছে কি রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। এরপরে চাঁদার ব্যবস্থা করেছি। এটা হচ্ছে যে দলগত কাজের একটি যে কাজগুলো করেছি। এরপরে কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়ে থাকলে তা কি। এখন এখানে অভিভাবক, শিক্ষক, ওয়ার্ল্ড ভিশন সংস্থার সাহায্য নিয়েছি প্রথম ঘটনার জন্য। এরপরে দ্বিতীয় ঘটনার জন্য হচ্ছে কি অভিভাবক, শিক্ষক, স্থানীয় মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের সাহায্য নিয়েছি। এরপরের ঘটনার জন্য শিক্ষক এবং স্কুলের সকল শিক্ষার্থীদের সাহায্য নিয়েছি। এরপরে শিক্ষক, অভিভাবক ও স্কুলের শিক্ষার্থীদের সাহায্য নিয়েছি। এরপরে এখানে ফলাফল, কিছু দোষীদের শাস্তি দেওয়া হয়েছে। এরপরের ঘটনার জন্য ফলাফল হচ্ছে মাদকের এখানে হবে না, মাদক থেকে বের হতে উদ্যোগী হয়েছে। এরপরের ফলাফল হচ্ছে রক্তদান কর্মসূচিতে অনেকের জীবন রক্ষা করেছে। তাহলে হচ্ছে যে এরপরের ফলাফল হচ্ছে মারুফের বাবার চিকিৎসা করা হয়েছে। এরপরে মনোবন্ধু হিসাবে আমার অনুভূতি ও অভিজ্ঞতা। এখানে যা লিখবা প্রথম ঘটনার জন্য সামাজিক অবক্ষয়ের সমাধান সম্পর্কে অভিজ্ঞতা পেয়েছি। এরপরের ঘটনার জন্য মাদকের প্রভাব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি। এরপরে সেবামূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এরপরে ঘটনার জন্য অসহায় ব্যক্তিকে সাহায্য করার সুযোগ পেয়েছি। এভাবেই এখানে মনোবন্ধু হয়ে আমার দলগত কাজের উত্তরগুলো করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের কাজগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।